ভারতে বিবেকানন্দ থেকে স্বামীজির বক্তৃতা পর্ব রামনাথ অভিনন্দনের উত্তরের পরবর্তী অংশ আজ পাঠ করব। হে ভদ্র মহোদয়গণ, ভোগের ব্যাপারে কিরূপে সফলতা লাভ করা যায় আমরা পাশ্চাত্য জাতির নিকট সে সম্বন্ধে কিঞ্চিৎ শিখিতে পারি, কিন্তু অতি সাবধানে এই শিক্ষা গ্রহণ করিতে হইবে। অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলিতে হইতেছে, আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে সকল ব্যক্তি দেখিতে পাই, তাহাদের প্রায় কাহারও জীবন বড় আশাপ্রদ নহে। এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ, অপরদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা। এই দুইটির মধ্যে আমি প্রাচীন হিন্দু সমাজকেই বাছিয়া লইব, কারণ সেকেলে হিন্দু অজ্ঞ হইলেও, কুসংস্কারাচ্ছন্ন হইলেও তাহার একটা বিশ্বাস আছে, সেই জোরে সে নিজের পায়ে দাঁড়াইতে পারে। কিন্তু পাশ্চাত্য ভাবাপন্ন ব্যক্তি একেবারে মেরুদণ্ডহীন। সে চারিদিক হইতে কতকগুলি এলোমেলো ভাব পাইয়াছে, সেগুলির মধ্যে সামঞ্জস্য নাই, শৃঙ্খলা নাই, সেগুলিকে সে আপনার করিয়া লইতে পারে নাই। কতকগুলি ভাবের বদহজম হওয়ায় সে সামঞ্জস্যহীন হইয়া পড়িয়াছে। সে নিজের পায়ের উপর দণ্ডায়মান নয়, তাহার মাথা বো বো করিয়া এদিক ওদিক ঘুরিতেছে। সে যাহা কিছু করে তাহার প্রেরণা শক্তি কোথায়? ইংরেজ কিসে তাহার পিঠ চাপড়াইয়া দুটা বাহবা দিবে, ইহাই তাহার সকল কাজের অভিসন্ধির মূলে। সে যে সংস্কারে অগ্রসর হয়, সে যে আমাদের কতকগুলি সামাজিক প্রথার বিরুদ্ধে তীব্র আক্রমণ করে, তাহার কারণ ওই সকল আচার সাহেবদের মত বিরুদ্ধ। আমাদের কতকগুলি প্রথা দোষাবহ কেন? কারণ সাহেবরা এইরূপ বলিয়া থাকে, এইরূপ ভাব আমি চাহি না, বরং নিজের যাহা আছে তাহা লইয়া নিজের শক্তির ওপর নির্ভর করিয়া মরিয়া যাও। জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতাই সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। এই প্রাচীন পন্থাবলম্বী ব্যক্তিগণ মানুষ ছিলেন, তাহাদের একটা দৃঢ়তা ছিল, কিন্তু এই সামঞ্জস্যহীন ভারসাম্যহীন জীবগণ এখনো কোনো নির্দিষ্ট ব্যক্তিত্ব লাভ করিতে পারে নাই। তাহাদিগকে কি বলিব, পুরুষ না স্ত্রী না পশু? তবে তাহাদের মধ্যেও কয়েকজন আদর্শস্থানীয় ব্যক্তি আছেন। তোমাদের রাজা তাহার একটা দৃষ্টান্ত। সমগ্র ভারতের ইহার ন্যায় নিষ্ঠাবান হিন্দু দেখিতে পাইবে না। প্রাচ্য ও পাশ্চাত্যের সকল বিষয়ে বিশেষ সংবাদ রাখেন, এমন রাজা ভারতে আর একটি বাহির করিতে পারিবে না। ইনি প্রাচ্য পাশ্চাত্য উভয় ভাবেরই সামঞ্জস্য বিধান করিয়াছেন। উভয় জাতির যাহা ভালো তাহাই ইনি গ্রহণ করিয়াছেন। মনু মহারাজ তৎকৃত সংহিতায় বলিয়াছেন, শ্রদ্ধোত্থান শুভাং বিদ্যামাদতি তাবরাদপি অত্যাদ্যপি পরাং ধর্ম শ্রীরত্নাং দুষ্কুলাদপি। শ্রদ্ধাপূর্বক নিজ ব্যক্তির নিকট হইতেও উত্তম বিদ্যা গ্রহণ করিবে, অতি নিজ জাতির নিকট হইতেও শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ মুক্তিমার্গের উপদেশ লইবে, নিজকুল হইতেও বিবাহের জন্য উত্তমা স্ত্রী গ্রহণ করিবে। মনু মহারাজ যাহা বলিয়াছেন তাহা ঠিক কথা। আগে নিজের পায়ের উপর দাঁড়াও, তারপর সকল জাতির নিকট হইতেই শিক্ষা গ্রহণ করো। যাহা কিছু পারো আপনার করিয়া লও, যাহা কিছু তোমার কাজ লাগিবে তাহাই গ্রহণ করো। তবে একটা কথা মনে রাখিও, তোমরা যখন হিন্দু, তখন তোমরা যাহা কিছু শিক্ষা করো না কেন, তাহাই যেন তোমাদের জাতীয় জীবনের মূল মন্ত্রস্বরূপ ধর্মের নিম্নে স্থান গ্রহণ করে। প্রত্যেক ব্যক্তিরই জীবনে এক বিশেষ উদ্দেশ্য আছে। অতীত জন্মের কর্মফলে তাহার জীবনের এই নির্দিষ্ট গতি নিয়মিত হইতে থাকে। তোমরাও প্রত্যেকে এক বিশেষ ব্রত সাধনের জন্য জন্মগ্রহণ করিয়াছ। মহামহিমময় হিন্দু জাতির অনন্ত অতীত জীবনের সমুদয় কর্মসমষ্টি তোমাদের এই জীবনব্রতের নির্দেশক। সাবধান, তোমাদের লক্ষ লক্ষ পিতৃপুরুষ তোমাদের প্রত্যেকটি কার্য লক্ষ্য করিতেছেন। কি সেই ব্রত যাহা সাধন করিবার জন্য প্রত্যেক হিন্দু সন্তানের জন্ম? মনু মহারাজ অতি স্পর্ধার সহিত ব্রাহ্মণের জন্মের যে কারণ নির্দেশ করিয়াছেন, তাহা কি তোমরা পড়ো নাই?
ব্রাহ্মণ জায়মান হি পৃথিব্যামধি জায়তে ঈশ্বর সর্বভূতানাং ধর্মকোশস্য গুপ্তয়ে। ধর্মকোশস্য গুপ্তয়ে, ধর্মরূপ ধর্মাণ্ডারের রক্ষার জন্য ব্রাহ্মণের জন্ম। আমি বলি, এই পবিত্র ভারতভূমিতে যে কোনো নরনারী জন্মগ্রহণ করে, তাহারাই জন্মগ্রহণের কারণ ধর্মকোশস্য গুপ্তয়ে। অন্যান্য সকল বিষয়কেই আমাদের জীবনের সেই মূল উদ্দেশ্যের অধীন করিতে হইবে। সঙ্গীতে যেমন একটা প্রধান সুর থাকে, অন্যান্য সুরগুলি তাহার অধীন, তাহারই অনুগত হইলে তবে সঙ্গীতের লয় ঠিক হইয়া থাকে। এখানেও সেই রূপ করিতে হইবে। এমন জাতি থাকিতে পারে যাহাদের মূল মন্ত্র রাজনৈতিক প্রাধান্য। ধর্ম ও অন্যান্য সমুদায় বিষয় অবশ্যই তাহাদের এই মূল উদ্দেশ্যে নিম্নস্থান অধিকার করিবে। কিন্তু এই আরেক জাতি রহিয়াছে, যাহাদের জীবনের প্রধান উদ্দেশ্য ধর্ম ও বৈরাগ্য, যাহাদের একমাত্র মূল মন্ত্র এই জগৎ অসার, দুদিনের ভ্রম মাত্র। ধর্ম ব্যতীত আর যাহা কিছু জ্ঞান বিজ্ঞান ভোগ ঐশ্বর্য নাম যশ ধন দৌলত সব কিছুরই স্থান উহার নিম্নে। তোমাদের রাজার চরিত্রের ইহাই বিশেষত্ব। তিনি তাহার পাশ্চাত্য বিদ্যা ধনমান পদমর্যাদা সবই ধর্মের অধীন, ধর্মের সহায়ক করিয়াছেন। এই ধর্ম আধ্যাত্মিকতা ও পবিত্রতা হিন্দু জাতির। প্রত্যেক হিন্দুর জন্মগত সংস্কার। সুতরাং পূর্বোক্ত দুই প্রকার লোকের মধ্যে একজন পাশ্চাত্য শিক্ষায় অশিক্ষিত প্রাচীন সম্প্রদায়ভুক্ত, যাহার মধ্যে হিন্দু জাতির জীবনের মূল শক্তিস্বরূপ আধ্যাত্মিকতা বিদ্যমান, যাহার মধ্যে আর কিছু নাই। আর একজন যে পাশ্চাত্য সভ্যতার কতকগুলি নকল হীরা জহরত লইয়া বসিয়া আছে, অথচ যাহার ভিতর সেই জীবনপ্রদ শক্তি সঞ্চারকারী আধ্যাত্মিকতা নাই। এই উভয় সম্প্রদায়ের যদি তুলনা করা যায়, তবে আমার বিশ্বাস সমবেত সতীবর্গ সকলে একমত হইয়া প্রথমোক্ত সম্প্রদায়েরই পক্ষপাতী হইবেন। কারণ এই প্রাচীন সম্প্রদায়ের উন্নতির কতকটা আশা করিতে পারা যায়, তাহার একটা অবলম্বন আছে। জাতীয় মূলমন্ত্র তাহার প্রাণে জাগিতেছে, সুতরাং তাহার বাঁচিবার আশা আছে। শেষোক্ত সম্প্রদায়ের কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী। যেমন ব্যক্তিগতভাবে বলা চলে, যদি মর্মস্থানে কোনো আঘাত না লাগিয়া থাকে, জীবনের গতি যদি অব্যাহত থাকে, তবে অন্য কোনো অঙ্গে যতই আঘাত লাগুক না কেন, তাহাকে সাংঘাতিক বলা হয় না। কারণ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা তাহাদের ক্রিয়া জীবন ধারণের পক্ষে অত্যাবশ্যক নহে। সেইরূপ মর্মস্থানে আঘাত না লাগিলে আমাদের জাতির বিনাশের কোনো আশঙ্কা নাই। সুতরাং এইটি বেশ স্মরণ রাখিবে, তোমরা যদি ধর্ম ছাড়িয়া দিয়া পাশ্চাত্য জাতির জড়বাদ সর্বস্ব সর্বতার অভিমুখে ধাবিত হও, তোমরা তিন পুরুষ যাইতে না যাইতেই বিনষ্ট হইবে। ধর্ম ছাড়িয়া দিলে হিন্দুর জাতীয় মেরুদণ্ডই ভাঙিয়া যাইবে। যে ভিত্তির ওপর সুবিশাল জাতীয় সৌধ নির্মিত হইয়াছিল, তাহাই ভাঙিয়া যাইবে। সুতরাং ফল দাঁড়াইবে সম্পূর্ণ ধ্বংস। অতএব হে বন্ধুগণ, ইহাই আমাদের জাতীয় উন্নতির পথ। আমাদের প্রাচীন পূর্বপুরুষগণের নিকট হইতে আমরা যে অমূল্য ধর্মসম্পদ উত্তরাধিকার সূত্রে পাইয়াছি, প্রাণপণে তাহা ধরিয়া থাকাই আমাদের প্রধান ও প্রথম কর্তব্য। তোমরা কি এমন দেশের কথা শুনিয়াছ, যে দেশের বড় বড় রাজারা নিজদিগকে প্রাচীন রাজগণের অথবা পুরাতন দুর্গনিবাসী পথিকদের সর্বলুণ্ঠনকারী দস্যু ব্যারণগণের বংশধর বলিয়া পরিচয় দিবার পরিবর্তে অরণ্যবাসী অর্ধনগ্ন মুনি ঋষির বংশধর বলিয়া পরিচয় দিতে গৌরববোধ করেন? তোমরা কি এমন দেশের কথা শুনিয়াছ? যদি না শুনিয়া থাকো, শোনো, আমাদের মাতৃভূমি সেই দেশ। অন্যান্য দেশে বড় বড় ধর্মচার্যগণ নিজেদের কোনো প্রাচীন রাজার বংশধর বলিয়া প্রতিপন্ন করিতে চেষ্টা করেন, আর এখানে বড় বড় রাজারা নিজেদের কোনো প্রাচীন ঋষির বংশধর বলিয়া প্রমাণ করিতে সচেষ্ট। এই কারণেই আমি বলিতেছি, তোমরা ধর্মে বিশ্বাস করো বা নাই করো, যদি জাতীয় জীবনকে অব্যাহত রাখিতে চাও, তবে তোমাদিগকে এই ধর্মরক্ষায় সচেষ্ট হইতেই হইবে। এক হস্তে দৃঢ়ভাবে ধর্মকে ধরিয়া অপর হস্ত প্রসারিত করিয়া অন্যান্য জাতির নিকট যাহা শিখিবার তাহা শিখিয়া লও। কিন্তু মনে রাখিও যে সেইগুলিকে হিন্দু জীবনের সেই মূল আদর্শের অনুগত রাখিতে হইবে, তবেই
ভবিষ্যৎ ভারত অপূর্ব মহিমামণ্ডিত হইয়া আবির্ভূত হইবে। আমার দৃঢ় ধারণা শীঘ্রই সে শুভদিন আসিতেছে। আমার বিশ্বাস ভারত শীঘ্রই অভূতপূর্ব শ্রেষ্ঠত্বের অধিকারী হইবে। প্রাচীন ঋষিগণ অপেক্ষা মহত্তর ঋষিগণের অভ্যুদয় হইবে। আর তোমাদের পূর্বপুরুষগণ তাহাদের বংশধরদের এই অপূর্ব অভ্যুদয়ে শুধু যে সন্তুষ্ট হইবেন তাহা নহে, আমি বলিতেছি নিশ্চয়ই তাহারা পরলোকে নিজ নিজ স্থান হইতে তাহাদের বংশধরগণের এরূপ মহিমা এরূপ মহত্ব দেখিয়া নিজদিগকে অত্যন্ত গৌরবান্বিত বোধ করিবেন। হে ভাতৃবৃন্দ, আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করিতে হইবে। এখন ঘুমাইবার সময় নয়। আমাদের কার্যকলাপের ওপরই ভারতের ভবিষ্যৎ নির্ভর করিতেছে। ওই দেখো, ভারত মাতা ধীরে ধীরে নয়ন উন্মীলন করিতেছেন। তিনি কিছুকাল নিদ্রিতা ছিলেন মাত্র। ওঠো, তাহাকে জাগাও, আর নতুন জাগরণে নতুন প্রাণের পূর্বাপেক্ষা অধিকতর গৌরবান্বিত করিয়া ভক্তিভাবে তাহাকে তাহার শাশ্বত সিংহাসনে প্রতিষ্ঠিত করো। যিনি শৈবদের শিব, বৈষ্ণবদের বিষ্ণু, কর্মীদের কর্ম, বৌদ্ধদের বুদ্ধ, জৈনদের জিন, ঈশাহি ও ইহুদিদের ইয়াভে, মুসলমানদের আল্লাহ, বৈদান্তিকদের ব্রহ্ম, যিনি সকল ধর্মের সকল সম্প্রদায়ের প্রভু, সেই সর্বব্যাপী পুরুষের সম্পূর্ণ মহিমা কেবল ভারতই জানিয়াছিল। প্রকৃত ঈশ্বরতত্ত্ব কেবল ভারতই লাভ করিয়াছিল। আর কোনো জাতি প্রকৃত ঈশ্বরতত্ত্ব লাভ করিতে পারে নাই। তোমরা হয়তো আমার এই কথায় আশ্চর্য হইতেছ, কিন্তু অন্য কোনো ধর্মের শাস্ত্র হইতে প্রকৃত ঈশ্বরতত্ত্ব বাহির করো দেখি। অন্যান্য জাতির এক একজন জাতীয় ঈশ্বর বা জাতীয় দেবতা, ইহুদিদের ঈশ্বর, আরবের ঈশ্বর ইত্যাদি। আর সেই ঈশ্বর আবার অন্যান্য জাতির ঈশ্বরের সহিত যুদ্ধবিগ্রহে নিযুক্ত। কিন্তু ঈশ্বরের করুণা, তিনি যে পরম দয়াময়, তিনি যে আমাদের পিতা, মাতা, সখা, প্রাণের প্রাণ, আত্মার পরমাত্মা, এই তত্ত্ব কেবল ভারতই জানিত। সেই দয়াময় প্রভু আমাদিগকে আশীর্বাদ করুন, আমাদিগকে সাহায্য করুন, আমাদিগকে শক্তি দিন, যাহাতে আমরা আমাদের উদ্দেশ্য কার্যে পরিণত করিতে পারি। ওম সহ নাববতু সহ নৌ ভুনক্তু সহ বীর্যং করাবাবহৈ তেজস্বী নাবতীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। আমরা যাহা শ্রবণ করিলাম তাহা যেন অন্যের মতো আমাদের পুষ্টিবিধান করে। উহা আমাদের বলস্বরূপ হোক, উহা দ্বারা আমাদের এমন শক্তি উৎপন্ন হোক যে আমরা যেন পরস্পরকে সাহায্য করিতে পারি। আমরা আচার্য ও শিষ্য যেন কখনো পরস্পরকে বিদ্বেষ না করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। রামনাথ অভিনন্দনের উত্তরের পর্ব আজ এখানেই সমাপ্ত। এর পরের দিন আমরা পাঠ করব পরমকুডি অভিনন্দনের উত্তর। নমস্কার।